Hi everybody, hello and welcome to Booked On, the show যেখানে ফারুক আর আমি আমাদের ফেভারিট বইগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরি বিকজ উই লাভ শেয়ারিং দ্য থিংস উই লাভ অন দিস চ্যানেল। সো আজকে দুইটা খুবই স্পেশাল বই আমরা শেয়ার করবো অ্যান্ড ইন অনার অফ দ্য রিটার্ন অফ বুকড অন, ইয়েস ইয়েস we're back baby, we're back. ফারুক, তোর মাইক ইজ পিকিং আপ ইউর ক্যাট, খুব সুন্দর ম্যাও ম্যাও করে Uh, যাচ্ছে বেচারা। I wish I could. আচ্ছা দোস্ত, তোর ভলিউম অনেক লাউড, or is that me? I don't know. আচ্ছা আমার কানে কমাই তো। হ্যাঁ কথা বল, Hello. আমারটা কথা কিন্তু বল। অনেক লো। ওকে এখন ঠিক আছে, ইটস ফাইন, দ্যাটস গুড। চলো আমরা শুরু করি। যেটা হয় যে অনেকদিন পরে ফেরত আসলে এগুলো হয়। দিস ইজ নট লাইভ, এটা সরাসরি সম্প্রচার না, দিস ইজ রেকর্ডিং বিকজ উই ভেরি বিজি পিপল এবং লাইভ সবসময় করা সম্ভব না। আমরা চেষ্টা করবো যথাসাধ্য যে গিক মিট সবসময় লাইভ করতে। সানডেতে উই ডু লং লাইভ শো। বুকড অন মোস্ট প্রবলি ইউজুয়ালি ইজ গোনা বি আ ভিডিও ড্রপ আনলেস টিউসডেতে আমি আর ফারুক দুজনই ফ্রি থাকি। অ্যান্ড মেটাল ভার্সেস পপও আসলে 50-50, যে কবে লাইভ হবে কবে ভিডিও হবে এখন বলতে পারছি না, বাট এই একটা কথা আছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। সো ওই ফিলসফিতে আমরা এগিয়ে যাই। ফারুক, লেটস ডাইভ ইন। আই ক্যান ওয়েট টু হিয়ার অ্যাবাউট দিস বুক দ্যাট ইউ গোনা টক অ্যাবাউট। চল। তো সাকিব, অনেক দিন ধরে বুক ডাউন করা হয় না, অনেক দিন ধরে আমরা একসাথে এই শোটা করতেছি না, বই নিয়ে আলাপ আলোচনা হইতেছে না, প্লাস বছরের প্রথম। সো আমার জন্য দিস ওয়াজ এ ভেরি স্পেশাল শো, দিস এ ভেরি স্পেশাল এপিসোড। কারণ আছে না যে নতুন বছর মানুষদেরকে এমন একটা কিছু দিতে চাই যেটা দেখে পুরা বছর বলে ফারুক ভাই কি একটা জিনিস বলছিল। বুঝছিস, মানে এই বইয়ের একটা সিরিজ বলতেছি, ইটস অফ অ্যান অথর যেটা তুই আর আমি পাগলের মতন ফ্যান। ড্রেসডেন ফাইলস, জিম বুচার, উই আর বিগ ফ্যানস অফ হিজ। আর আমরা সারাক্ষণ ওকে এখন আদরের সাথে গালিও দেই যে বেটা তুই শেষ করছ না কেন সিরিজটা, লাস্ট বইয়ের উপরে এসে ঝুলে রাখছস। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে জিম বুচার একটা সময় যে আর কি ও অন্য রাইটারদের সাথে বিভিন্ন সিম্পোজিয়াম বিভিন্ন অনলাইন এর মধ্যে কথাবার্তা হইতেছিল, তো একজন আরেকটা অথর ওকে চ্যালেঞ্জ দিছে একটা অনলাইন ফোরামে যে ভাই একটা বাজে আইডিয়া দিয়ে কেউ কিন্তু গল্প লিখতে পারে না। সো জিম বুচারের গায়ে লাগছে, মানে কি আমি অথর, আমি তো গু দিলে ওটা ব্রিলিয়েন্ট ইয়ে বানায় ফেলবো। বলে যে না পারবা না। বলছে আচ্ছা ঠিক আছে, নট ওয়ান লেম আইডিয়া, তুমি আমাকে দুইটা লেম আইডিয়া দাও, আর ওই দুইটা লেম আইডিয়া ইউজ করে আমি একটা জাতা লেভেলের বই গল্প বানায় ফেলবো। সো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই অথর ওকে চ্যালেঞ্জ দিচ্ছে যে তুমি পোকেমন আর লস্ট রোমান লিজিয়ন বলে একটা এনশিয়েন্ট ই আছে, এই দুইটাকে নিয়ে দেখো কিছু বানাইতে পারে নাকি। সো ফ্রম দেয়ার অন ওয়াজ বর্ন দিস ফ্যান্টাসি, এপিক ফ্যান্টাসি সিরিজ, যেটা হইলো কোডেক্স অ্যালেরা। আর আজকে যে বইটা আমি বলতেছি দ্যাট ইজ দ্য ফার্স্ট বুক অফ দ্য সিরিজ, হুইচ ইজ দ্য ফিউরিজ অফ ক্যালডেরন বাই জিম বুচার। 2004-2005 সালের একটা বই। বইটা হইলো এপিক লেভেলে, ইটস এ এপিক রিড। আমি পড়ে মানে আসে না, আমি জাস্ট পড়েই যেতেছি। ইটস দ্য বেস্ট অফ জিম বুচার। যেই জিনিস জন্য আমরা ড্রেসডেন ফাইলস এত পছন্দ করছি, হি ক্রিয়েটস ক্যারেক্টার্স যাদের ভিতরে দে আর নট, মানে আছে না সুপারম্যান লেভেলে কেউ নাই, সবার কিছু পাওয়ার আছে, কিছু স্কিল সেট আছে, আবার ওদের ভিতরে কিছু খুঁত আছে, কিছু ফেলিংস আছে। সো দে ভেরি হিউম্যান ওই সাইড থেকে। অ্যান্ড হি ডাজন্ট জাস্ট ক্রিয়েট ওয়ান সেন্ট্রাল ক্যারেক্টার, হি ক্রিয়েটস আ সেট অফ ক্যারেক্টার্স যাদের সবাইকে আমরা ফলো করতে, শিখতে, জানতে পছন্দ করি, আর এত সুন্দরভাবে ওই ক্যারেক্টার্স গুলি ডেভেলপ করে। সো এখানেও হি ইজ ডান দ্য সেম থিং। বইটা বেশ অনেকগুলি জর্জ আর আর মার্টিন যেভাবে ওর গেম অফ থ্রোনস লিখছে সিমিলার ফরম্যাটে, যে দেয়ার সেকশনস অফ দ্য বুক, প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা সেন্ট্রাল ক্যারেক্টারের উপরে, একটা ক্যারেক্টারের উপরে ওই সময় ওই ক্যারেক্টারের কি হচ্ছে ওই গল্পটা নিয়ে থাকে। সো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বেসিক্যালি ফিউরিজ অফ ক্যালডেরন ইজ আ বুক দ্যাটস ব্রোকেন আপ ইনটু আ সেট অফ সিচুয়েশনস, যেটার মধ্যে সেপারেট ক্যারেক্টার গ্রুপস থাকে, আর ওই ক্যারেক্টার্স গ্রুপ ওই সিচুয়েশন গুলি কেমনে হ্যান্ডেল করে, এন্ড অল অফ দোজ সিচুয়েশনস আর অল ইন্টারলিঙ্কড ইন দিস ইউনিভার্স অফ দিস ওয়ার্ল্ড, যেটা হলো কালডেরন একটা জায়গা। ওইখানে দে আলেরা ইজ দিস ওয়ার্ল্ড দ্যাট হি ইজ ক্রিয়েটেড। সো আলেরার মধ্যে there is a all powerful king type একটা ক্যারেক্টার যে হলো ফার্স্ট লর্ড। এই ফার্স্ট লর্ড হলো সবচেয়ে পাওয়ারফুল লর্ড। এই দুনিয়ার মধ্যে একটা জিনিস আছে যে অল দ্য পিপল দে অল হ্যাভ সাম ফর্ম অফ এবিলিটি, ম্যাজিক্যাল এবিলিটি, যে এরা এই যে এলিমেন্টস আছে এয়ার, ফায়ার, ওয়াটার, উড, মেটাল, এগুলি সব ওরা ক্রাফট করতে পারে, এগুলি কন্ট্রোল করতে পারে। এই প্রত্যেকটা এলিমেন্টের কিছু ফিউরিজ, কিছু স্পিরিটস থাকে, আর প্রত্যেকটা প্রায় প্রতিটা মানুষই এই এলিমেন্টস গুলি কন্ট্রোল করতে পারে, এন্ড দেয়ার কল্ড ফিউরি ক্রাফটার্স। সো যারা অনেক পাওয়ারফুল ফিউরি ক্রাফটার, অফকোর্স হাই লর্ড, আর তারপর নর্মাল মানুষজন আছে। সো ইটস আ ওয়ার্ল্ড, ইটস আ ইয়ে, যেটা অলসো বিকজ ওই রোমান স্টোরিটা আছে, সো দের ইজ এই হাই লর্ডের একটা
ওয়ার্ল্ড আছে, একটা কিংডম আছে, প্রত্যেকটা কিংডমের মধ্যে বিভিন্ন জায়গা আছে, প্রত্যেকটা এরিয়া আছে যেখানে হাই লর্ডসরা প্রত্যেকটা এলাকা চালায়। ওই এলাকার ভিতরে কিছু কাউন্টস আছে, ওই কাউন্টসদের নিচে কিছু ফার্ম হাউসেস আছে। সো গল্পটা শুরু হয় যে এই দুনিয়ার মধ্যে একটা ছেলে আছে যার নাম হলো টাবি। আর টাবি হলো ওই একটা ইউনিক মানুষ এই অ্যালেরার মধ্যে যার কোনো ফিউরি ক্রাফটিং এবিলিটি নাই। সো ফিউরি ক্রাফটিং এবিলিটি ওরা দেখায় যে ইটস অলমোস্ট লাইক আস্তে আস্তে বাচ্চারা যখন বড় হয় তখন এক পর্যায়ে যে ওরা একটা এই ফিউরি ক্রাফটিং এবিলিটি খুঁজে পায়, যে কোনো একটা এলিমেন্টের সাথে ওদের একটা বন্ড হয়, ওরা তারপর ওই কিছু এলিমেন্টস কন্ট্রোল করতে পারে। সো তাবি হলো একটা ছেলে যার 15 বছর বয়স হয়ে গেছে কিন্তু ওর কোনো ফিউরি ক্রাফটিং এবিলিটি নেই। সো ওকে মানুষ ভাবে যে হি ইজ আ উইয়ার্ডো, হি ইজ আ ফ্রিক। ওর চাচার একটা ফার্ম হাউসে ও থাকে, ওর খালা ওর চাচার সাথে ওর বাপ মা মারা গেছে, এটা ওরা গল্পের মধ্যে দেখায়। আর এই যে এই সিচুয়েশন, এই ফার্ম হাউসের মধ্যে দেখায়, এই ফার্ম স্টেটের মধ্যে যে এই যে লার্জার পলিটিক্স অফ অ্যালেরা, যেখানে আর কি এই যে ফার্স্ট লর্ড আছে, ফার্স্ট লর্ডের আবার একটা স্পাই বাহিনী আছে, স্পেশাল বাহিনী, যারা হলো দে আর কল দ্য কারসরি। ওদের ট্রেনিং দেওয়া হয় স্পেশাল ইয়েতে যেন দে ক্যান বিকাম এজেন্টস অফ দ্য ক্রাউন, এজেন্টস অফ দ্য গভর্নমেন্ট। আর এইরকমই একটা এজেন্ট, একটা মেয়ে দেখায় যে কি ও জাস্ট লাস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য একটা মিশনে ওকে পাঠানো হয়, যে মিশন সাকসেসফুল হলে দেন ইউ উইল বিকাম আ ফুল ফ্লেজড কারসরি। সো এইখান থেকে গল্পটা শুরু হয়। মেয়েটা একটা প্লট আনকভার করে, ওই আনকভার করে কিভাবে এই ফার্ম হাউসের এলাকার মধ্যে মেয়েটা চলে আসে, তার মধ্যে আবার এই যে এই সব প্লটস গুলি চলতে থাকে, যে সবাই এই মিথিক্যাল বিস্ট আর এই যে স্পিরিটস গুলি কন্ট্রোল করতেছে। তারপর ওদের এনশিয়েন্ট, এই অ্যালেরার কিছু এনশিয়েন্ট ইয়ে আছে, এনিমিজ আছে, যাদের মধ্যে একটা গ্রুপ হলো মারাট। ওই মারাটরা হঠাৎ করে ঢুকে পড়ছে এই ওদের পৃথিবীর মধ্যে, ওদের দেশের মধ্যে। সো একটা যুদ্ধের মতন একটা সিচুয়েশন হইতেছে। সো ইট ইজ ইন্টেন্স একটা পাওয়ারফুল স্টোরি উইথ অল দিজ এলিমেন্টস অফ ম্যাজিক, পাওয়ার, হিউম্যান ইমোশন। তার মধ্যে আবার টাবি নামের একটা ছেলে আছে যে শুধু তার বুদ্ধি নিয়ে, তার বুদ্ধির খেলা দিয়ে এই পৃথিবীর মধ্যে বেঁচে রয়েছে, যে আর কি সবার কাছে কোনো স্পেশাল অ্যাবিলিটি আসছে কিন্তু ওর কাছে কিছু নাই। সো কেমনে এই ছেলেটা প্রত্যেকটা সিচুয়েশন কেমনে ট্যাকেল দিতেছে। সো ইটস ভেরি বিউটিফুলি ওয়েল ক্রাফটেড। জিম বুচার যে জিনিসটা খুব সুন্দরভাবে করে, সব ক্যারেক্টারকে আস্তে আস্তে ডেভেলপ করে, অ্যাট ভেরি গিভেন পয়েন্টস খুব সুন্দর সুন্দর পাওয়ারফুল টুইস্ট দেয়, একটা সিচুয়েশন আনে যেখানে মনে হয় যে ও মাই গড সব তো শেষ, তারপর কিভাবে দের ইজ আ সাকসেসফুল হোপফুল ইয়ে। কিন্তু দিনের শেষে কিন্তু ইটস আ সিরিজ, সো ইট ডাজ ল্যান্ড অন ওকে এই পর্ব শেষ, বাট ইউ নো বিগার ইস্যুস, বিগার থিংস আর ইন দ্য horizon, এগুলি রিভিল হবে। সো ফিউরিজ অফ ক্যালডেরন ইজ মাই রেকমেন্ডেশন টু অল অফ ইউ গাইজ, যারা আপনারা ড্রেসডেন ফাইল পড়ে থাকেন কি না পড়ে থাকেন, it does not matter. If you're in for an epic fantasy, তাহলে this is the best way to start off this year. এটা যদিও 2004 সালের বই, এটা এতই মজার যে it has become one of my favorites for within the last couple of years. আমি যতগুলি মজার বই পড়ছি, this is right up there with them. এই সিরিজটা আমি ফিউরিজ অফ ক্যালডেরন পর, there is Academ's Fury, তারপর Cursor's Fury, তারপর ফার্স্ট লর্ড প্রিন্সেপস ফিউরি। সো এরকম ভাবে 6টা বই আছে। আনলাইক ড্রেসডেন ফাইল সাকিব, এই সিরিজটা কিন্তু অ্যাকচুয়ালি 6টা বইয়ের মধ্যে পুরো গল্পটা শেষ হয়। সো আই হ্যাভ সামথিং টু লুক ফরওয়ার্ড টু। I highly recommend this. If you guys are into fantasy, this is just mwah! Jim Butcher, wonderful work, and I loved it, and I recommend it highly to all of you, especially you, Shakib. Okay, so nothing you have said has enticed me to read this. আমার কোনো ইচ্ছা হয় না তুই যা যা বলছিস। There are two reasons for that. One is এই ভদ্রলোক ওনার এই নাম্বার 1 সিরিজ যেটা যে ড্রেসডেন ফাইলস, ওটা এখনো শেষ করেননি, এন্ড আই এম ভেরি আপসেট উইথ দ্যাট। মাঝখানে গিয়ে তার ডিভোর্স হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, আই ডোন্ট কেয়ার। আমার তো ডিভোর্স হয় নাই, আমিও পয়সা দিয়ে বই কিনছি, আই ওয়ান্ট টু ফিনিশ দ্যাট সিরিজ, এবং আই এম রিয়েলি আপসেট যে সে এইসব না করে এইগুলো করতেছে। অ্যান্ড সো এটা হচ্ছে রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2 হচ্ছে আই এম লিটল টায়ার্ড অফ ওই আমি একজন ইয়াং ম্যান অথবা ইয়াং ওমেন, আমি আসলে কিছু জানি না, আমি একটু একটু করে শিখছি, জীবনটাকে বুঝতে শুরু করেছি, আমার অনেক কষ্ট করতে হবে, তারপর আমি একটা জায়গায় যাব। এই যে হিরোজ জার্নি স্টার্টিং when you're 9 years old, I've had enough of it. আমার এটা পছন্দ না। আই লাইক স্টোরিজ দ্যাট পুট মি ব্যাং অন ইন দ্য মিডল অফ ইট। আসে না যে ইউ এন্টার, আসে না লট অফ টাইম হ্যাজ পাস্ট, লট অফ টাইমস আর গোনা কাম, অ্যান্ড ইউর ইন দ্য মিডল অফ ইট। And that's exactly what I'm reading right now. This is a series as well. This is Wistful Ascending by J.C.M. Byrne. উনি একজন ইহুদি মানুষ। কেন আমি ইহুদি বললাম, আমি একটু পরে এই বই নিয়ে কথা বলার পরে আমি এটা মেনশন করবো যে why এটা ইন্টারেস্টিং. So let me bring up the picture.
দিস ইজ উইস্টফুল অ্যাসেন্ডিং, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাজে কাভারগুলোর মধ্যে এটা স্থান পাবে। সো এটা হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস সিরিজ, যেরকম ড্রেসডেন ফাইলও ছিল কন্টিনিউয়াস যখন বের হওয়া শুরু হয়েছিল। সো আমি জানি না এটা অথারের মাথায় কোনো শেষ আছে কিনা, আই ডোন্ট নো, বাট দিস ইজ দ্য বিগিনিং। এবং বেসিক্যালি আরও এটার সাথে সাথে আরও লেট মি ব্রিং আপ দি আদার বুকস যেগুলো আমি পড়েছি। সো এই 4টা বই বের হয়েছে আপাতত: উইস্টফুল অ্যাসেন্ডিং, রিটার্ন অফ দ্য গ্রিফিন, ব্লাড রিউনিয়ন, শ্যাডো অফ হাইপিরিয়ন। সো এটা হচ্ছে বেসিক্যালি ও যেভাবে ডিসক্রাইব করছে, অথার যেভাবে ডিসক্রাইব করছে, ইটস আ সুপার হিরো স্পেস অপেরা, দ্যাটস হাউ হি ডিসক্রাইবস ইট। এবং স্পেস অপেরা বলতে যেটা বোঝাচ্ছে, বা সোপ অপেরা, স্পেস সোপ অপেরা বলতে বোঝাচ্ছে যে দিস ইজ নট, ইউ ডোন্ট স্টার্ট দ্য স্টোরি অফ ও মাই গড ভয়াবহ কিছুটা হতে যাচ্ছে। আচ্ছা না, ইউজুয়ালি আমরা যেটা বই পড়ি যে একটা ভিলেন থাকে অথবা একটা ক্যাটাক্লিজম আসছে, তখন আমাদের যে প্রোটাগনিস্ট সে এবং ব্যান্ড অফ ব্রাদার্স অথবা সিস্টার সবাই মিলে দাঁড়িয়ে যায়, ওরা একটা হিরোস জার্নিতে যায়, গিয়ে তারপরে ওই ভিলেনটাকে ডিফিট করে। দিস ইজ নট লাইক দ্যাট। Yes, there is a big bad either situation or a villain, but that's not the important thing. The important thing is this character. A ভদ্রলোকের নাম হচ্ছে রোহান. He is basically a super powered being. He has a history যেটা প্রথমে আমরা জানি না, বাট যখন আমরা তার সাথে কাহিনীটা শুরু হয়, he lives on a space station called Wistful, যে কারণে প্রথম বইটার নাম উইস্টফুল অ্যাসেন্ডিং। সো যারা স্টার ট্রেক ডিপ স্পেস নাইন দেখছেন, ইউ গাইজ হ্যাভ অ্যান আইডিয়া অফ স্পেস স্টেশনগুলো দেখতে কীরকম হয়। সো ইমাজিন Right. ডিপ স্পেস নাইনের মতো একটা স্পেস স্টেশন, বাট ফারুক, this is a sentient space station. It has its own soul. It's an artificially intelligent space station, কিন্তু it's apparently alive. By the definitions of this universe, this space station is alive, and এই স্পেস স্টেশন নিজেকে পুরোপুরি অটোনমাসলি চালায়। ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট এন্টিটি, এবং দের ইজ আ এম্পায়ার কল দ্য, কি জানি একটা, হ্যাঁ এম্পায়ার নাম ভুলে গেলাম, যাই হোক একটা এম্পায়ার আছে। সো এম্পায়ার রেকগনাইজ করছে উইস্টফুল অ্যাজ আ সভারিন স্টেট। সো এম্পায়ারের বাইরে সে তার নিজে একটা স্পেস সেক্টরে থাকে, এটা হচ্ছে ওর এরিয়া, এম্পায়ারের সাথে ঘাটাঘাটি করে না, ওকে ছেড়ে দিছে। সো এইখানে এই রোহান নামের ক্যারেক্টারটা সে এখানে কাজ করে। কি কাজ করে? হিজ টো টো টান দিয়ে কি টো বলে না টাও বলে, আমি ভুলে হ্যাঁ, গেছি। টো টো, হ্যাঁ। হিজ এ টো চিফ সেকেন্ড ক্লাস, টো চিফ সেকেন্ড ক্লাস। সে তার কাজ হচ্ছে যে স্পেস স্টেশনের কাছাকাছি যখন অন্যান্য স্পেসশিপগুলো আসে, ওরা ইঞ্জিনস অফ করে দেয়, তারপরে রোহানকে ওটাকে টেনে বার্থিং করায় ওই স্পেস স্টেশনের সাথে। কেন এটা ম্যানুয়ালি করাতে হয়? এই অ্যাকর্ডিং টু দিস ইউনিভার্স, ওই তাহলে ডেঞ্জার অফ আছে না স্পেস স্টেশন এই বার্থ করতে গিয়ে কিছু ভেঙে ফেললো শিপস এটসেট্রা, ওই ডেঞ্জার মিনিমাইজ করার জন্য দ্যাটস হাউ দে ডু ইট। সো তার মানে কি সব মানুষরাই এরকম সুপার পাওয়ার বিংরাই গিয়ে এটা করে? না, অ্যাবসলিউটলি নট। রোহান ইজ দ্য অনলি সুপার পাওয়ার্ড বিং ইন দিস স্পেস স্টেশন, এবং অন্যান্য স্পেসশিপ টো করে শাটল ক্রাফট আছে, জাস্ট লাইক আমরা বড় বড় পোর্টে দেখি না যে বিশাল বিশাল জাহাজদেরকে টাক বোট টেনে টেনে নিয়ে আসতেছে। সো তারা শাটল ক্রাফট যারা এরকম বড় বড় স্পেসশিপকে ওখানে ডক করায়। সো ওর সাথে আমরা এই বইটা শুরু করি যে সে এই স্পেস স্টেশনে মোটামুটি 1.5-2 বছর ধরে ওখানে আছে। হি হ্যাজ এ ভেরি নর্মাল লাইফস্টাইল, সকালে উঠে নাস্তা করে, তারপরে তার একটা 8 ঘন্টার শিফট থাকে, সে গিয়ে শাটলগুলা বড় বড় স্পেসশিপগুলো এসে বার্থিং করায়। তারপর আমরা আস্তে আস্তে ওর কাস্ট অফ ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হতে থাকি। তো এইভাবে কাহিনীটা শুরু হয়, এবং শুরুতেই আমরা দেখি যে এম্পায়ার থেকে একটা রিসার্চ ভেসেল আসছে, এবং তারা এসে তার সাথে দেখা করে। সো রিসার্চ ভেসেলে দুজন আর্থলিংস থাকে, দুটো সায়েন্টিস্ট থাকে। তো এই সায়েন্টিস্টের সাথে ওর দেখা হয়, এবং এইখান থেকেই মেন গল্পটা শুরু হয়, দিস এন্টায়ার স্টোরি স্টার্টস। সো আমার কাছে ফারুক এটা ভালো লাগছে বিকজ ইটস সাকসেসফুলি ম্যারিড টু অফ মাই ফেভারিট থিংস, সুপার হিরোজ অ্যান্ড স্পেস। আমি জীবনে কল্পনা করি না যে আমি মানে স্পেস স্টেশন, স্পেস বেস সুপার হিরো গল্প পড়বো, বিকজ আই ওয়াজ লাইক no one's ever done it and I never thought about it. But a author, J.C.M. Byrne, he actually thought about it, Farooq, and beautiful story. Like said, this is not like Dresden Files, this is not like anything I've read. What I mean by that is this is not ওই যে এখন এটা করতে হবে, there's a ticking time bomb, hey দৌড়াদৌড়ি হ্যান ত্যান, it's not like that. It's like he's trying to get through his days, and ওখানে there are situations which develop which he has to sort, and multiple situations develop করে যেগুলো he has to sort. So Farooq, তুই নিশ্চয়ই Deep Space Nine দেখছিস, right? Star Trek Deep Space Nine. So imagine an episode of Deep Space Nine যেখানে you have this vast cast of characters, lots of subplots, and ওখানে imagine this guy is the মানে main character. So এরকম একটা বই, বুঝছিস? So it's very interesting, and the reason why I said that I'm loving books, I'm looking for books যেখানে আসলে আমাকে আসলে গল্পের মাঝখানে ফেলে দেওয়া হয় ভার্সাস আমি ঘুম থেকে উঠে দেখেছি আমি একজন উইজার্ড, আমার এখন 7 বছর স্কুল করতে হবে, I'm tired of it. এর ওয়ান রিজন হচ্ছে যে সবাই দেখে যে একই ফর্মুলা ফলো করে, I'm sick of that formula. So আমি ওইটা এখন আমাকে রাইট নাও I'm not reading those. এটা ফারুক তুই যেটা মজা পাবি, ইউ ড্রপড ইন দ্য মিডল অফ দ্য স্টোরি, অ্যান্ড দেন ইউ লার্ন অ্যাবাউট দিস ইউনিভার্স উইথ দিস
ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে আসলে কোনো কিছু লাইফে কোনো চাওয়া পাওয়া নাই। ও এই স্পেস স্টেশনে কাজ করে, হি জাস্ট লাভস হিজ জব। ও চায় সকালবেলা ঘুম থেকে উঠে সে ওর 8 ঘন্টার শিফটে শিপগুলোকে বার্থিং করাবে, ওর যে চেনা পরিচিত লোকজন আছে ওদের সাথে সে খাবে, দুটো মিল খাবে, আড্ডা মারবে। সো এইটাই ওর লাইফ, এবং ইউ অ্যাকচুয়ালি লিভ দিস উইথ হিম। খুব সুন্দর করে অথরটা ওই মানে অ্যাকশন অ্যাডভেঞ্চার খুব সুন্দর করে স্পেস আউট করছে উইথ দিস কোয়াইট মোমেন্টস ওয়েন হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড পিপল হি লাইকস। খুবই সুন্দর করে করছে। দের আর নিউ রিলেশনশিপস, ওল্ড রিলেশনশিপস, হালকা রোম্যান্স আছে। সো ইটস ফ্যান্টাস্টিক্যালি রিটেন, অ্যান্ড অ্যাজ দ্য স্টোরিজ গো অন ইউ ফাইন্ড আউট মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যাবাউট হিম। ইটস লাইক আছে না যে পাজল বক্সটা আস্তে আস্তে করে আনরাভেল করতে থাকে। অ্যান্ড আই অ্যাবসোলিউটলি অ্যাডোর দিস বুক। তুই যদি হয় আমাকে বলিস যে মানে ইফ আই কম্পেয়ার টু ড্রেসডেন, এটা কোথায় পড়বে, ড্রেসডেন যদি আমাদের কাছে কথার কথা 10 out of 10 হয়, আমি বলবো এটা লিটারেরি মানে কি বলবো ক্রেডিট বা লিটারেরি মাইটে এটা প্রবলি নট মোর দেন 8 হবে। আমি যদি ওই স্কেলে ফেলে যে কোয়ালিটি ওয়াইজ মামা এটা কি নতুন, ওরকম যদি আমাকে বলিস তাহলে আমি বলবো ইটস 7.5, ইটস 8। বা তুই যে আমাকে জিজ্ঞেস করি যে ইমোশনালি হোয়াট ডাজ দিস, হাউ ডাজ দিস স্ট্যাক আপ টু ইউ, ইমোশনালি দোষটা আমার কাছে 10 out of 10। It's not as well written or it's not as impactful as Dresden Files, but it's this, you know how it is, after a tough day at work, you come home and you put on your favorite sitcom. আগে ছোটবেলা আমরা ফ্রেন্ডস দেখতাম, তাই না? বাসায় সে ফ্রেন্ডসের এপিসোড দেখলাম। ওয়াই? বিকজ ইউ ওয়ান্ট টু আনওয়াইন্ড এন্ড স্পেন্ড সাম টাইম উইথ দিস ক্যারেক্টার্স, রাইট? এই বইটা আমার কাছে এই লাস্ট 1 মাসে, আমি 1 মাসে 4টা বই পড়ে ফেলছি। একদম এরকম একটা ঘটনা ছিল আর কি, যে এভরি ডে আই ইউজ টু ওপেন দিস বুক অ্যান্ড রিড ইট অ্যান্ড গেট দ্যাট ফিলিং আছে না, যে আমার ফেভারিট কিছু মানুষদের সাথে আমি কমফোর্টেবল একটা টাইম স্পেন্ড করতেছি। সো আমার জন্য এই বইটা খুবই কমফোর্টেবল ছিল, ইট প্রোভাইডেড উইথ গ্রেট কমফোর্ট। সো আমার কাছে এটা অসম লাগছে বইটা। জাস্ট দ্য থট অফ, আই এম শিওর এখন খুঁজলে আমি পাবো সুপার হিরোজ ইন স্পেস হ্যান ত্যান। আমি জীবনে এগুলো শুনি নাই, এটা র্যান্ডমলি আমার আমি তো প্রচুর কিন্ডল থেকে বই কিনি, অ্যামাজন কিন্ডল থেকে বই কিনি। সামহাউ র্যান্ডমলি ইট কেম আপ অ্যান্ড আই ওয়াজ ইন্টারেস্টেড যে ও আচ্ছা এটা হোয়াট ইজ দিস সুপার হিরো ইন স্পেস। কাভারটা তো জঘন্য, ইফ আই ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, সো আই বট ইট। I didn't actually buy it. It আমার Kindle Unlimited, I get it for free. So I got it Kindle Unlimited থেকে, and then I read all these books. Farooq, খুবই সুন্দর, মানে আছে না যে সোপ অপেরা, স্পেস অপেরা, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স। How many books are there মজা। এই সিরিজে? এটা একটা কন্টিনিউয়াস সিরিজ, বাট প্রত্যেকটা স্টোরি হচ্ছে সেলফ কন্টেইনড। ইট ডাজন্ট লাইক লিঙ্গার অন অ্যান্ড গো অন টু দ্য নেক্সট স্টোরি, এরকম না। সো আপাতত সে 4টা বই লিখছে, বাট আই হ্যাভ এ ফিলিং এটা আরো অনেক লিখবে আর কি। মানে মানে গল্পগুলো এমন যে ইটস জাস্ট লাইক ইমাজিন স্টার ট্রেক ডিপ স্পেস নাইন। মানে ওটা তো 4টা সিজন, 22 এপিসোড ইচ, রাইট? সো এক একটা এপিসোড ধরে এক একটা বই কথার কথা, বা 4-5টা এপিসোড মিলে এই একটা বই কথার কথা। অ্যান্ড দ্য রিজন and the extra reasons why you like it is যে যেমন হ্যাঁ উইস্টফুল হচ্ছে সে স্পেসে থাকে, পৃথিবী থেকে অনেক দূরে। পৃথিবী তাহলে কি স্পেস ফেরিং রেস হয়ে গেছে? না, হিউম্যানরা এখনো স্পেস ফেরিং রেস হয় নাই। সে কেন পৃথিবীতে না, সে কেন ওই স্পেস স্টেশন থাকে? সো তারপর সে যখন পৃথিবীতে যায় তখন কি হয়, পৃথিবীতে কি অন্যান্য সুপারহিরো আছে? সো অল দিজ আনসার্স খুব অর্গ্যানিক্যালি, বিউটিফুলি, অ্যাজ দ্য স্টোরিজ কিপ আনফোল্ডিং বুক বাই বুক, ইউ ফাইন্ড আউট যে আসলে ও আসলে কে, ও কি আসলেই জাস্ট সুপার পাওয়ার্ড একটা বিং, এই শাটলগুলো বার্থ করে, এটাই ওর কাজ, সারা জীবন এটাই করতো, না ও আসলে কি, হোয়াট ইজ হিজ পাস্ট? সো ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি নাইস। আই অ্যাবসোলিউটলি অ্যাডোর দিস সিরিজ অ্যান্ড আই ক্যানট ওয়েট ফর দ্য নেক্সট বুক। অ্যান্ড দ্য রিজন আমি আমার মেন ইয়েতে আসতেছি না, প্রথমে যে একটা টিজার দিয়েছিলাম যে এটা অথর হচ্ছে JCM বার্ন এবং উনি একজন ইহুদি। সো বেসিক্যালি দিস ইজ অ্যান ইন্ডি অথর। ইন্ডি অথর মানে হচ্ছে যে ওদের আসলে বড় বড় পাবলিশিং হাউসদের সাথে কোনো ডিল নাই। আমেরিকায় একটা সুন্দর ইন্ডি অথর কালচার শুরু হয়েছে, ওয়ার ইউ সেলফ পাবলিশ ইন অ্যামাজন, ওই কিন্ডেলে, অ্যান্ড দেন পিপল লাইক মি ওগুলো পড়ে আর কি। সো সো ইন্ডি অর্থাৎ সুবিধা হচ্ছে when you read their book and you tweet out to them যে তোমার বইটা আমার ভালো লাগছে, ওরা রিপ্লাই করে। স্টিফেন কিংকে আমি আজকে টুইট আউট করে স্টিফেন কিং আমি রিপ্লাই করবো না, মানে প্রতিদিন স্টিফেন কিং প্রবাবলি 50,000টা টুইট পায়, বাট ইন্ডি অথররা 50,000 টুইট পায় না, ওরা প্রতিদিন মেবি 5টা পায়। সো আমি লেখছি ফার্স্ট বইটা শেষ করে যে আমার এটা খুব ভালো লাগছে, সামথিং সো নিউ, আমি এরকম বই পড়ি নাই, এসে লিখছি। সো ও আমাকে রিপ্লাই করছে, লাইক করে রিপ্লাই করছে যে থ্যাংক ইউ সো মাচ ফর রিভিউ, মিনস অ লট, আই হোপ ইউ এনজয় দ্য রেস্ট অফ দ্য সিরিজ, এসেই বলে উনি চলে গেছেন। সো প্রথমে তো খুশি হয়ে রিপ্লাই দিচ্ছে, পরে উনি খেয়াল করছেন যে আমার নামের পাশে টুইটার একটা ফ্ল্যাগ আছে, বাংলাদেশের ফ্ল্যাগ আছে। সো হি কেম ব্যাক অ্যান্ড হি রোট যে হে আই সি ইউ আর ফ্রম বাংলাদেশ, মাই ওয়াইফ ইজ ফ্রম সিলেট। সো এটা হচ্ছে একজন ইহুদি যে থাকে আমেরিকাতে, সাদা চামড়া, তার বউ হচ্ছে একজন বাংলাদেশি সিলেটি।
বলে যে দেখছি তুমি বাংলাদেশ থেকে, সো তোমার রিভিউটা আমার এখন আরো ভালো লাগছে বিকজ তুমি আমার ওয়াইফ হচ্ছে সিলেট থেকে। আমি ও মাই গড, তখন আমি লিখছি যে ইফ শি ইজ ফ্রম সিলেট মোস্ট প্রবলি উই রিলেটেড, ইটস এ থিং। তো বলে আমি ছেড়ে দিচ্ছি। সো এইটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে এই যে এত মানে ওয়ার্ল্ড এখন যে অবস্থায়, হিয়ার আই অ্যাম বাংলাদেশের একজন মুসলমান, আমি ওর বইটা পড়লাম, পরে আমি টুইট আউট করলাম, আমেরিকায় বসে থাকা একজন জু হুজ ম্যারিড টু বাংলাদেশি মুসলিম সিলেটি, সে আবার ওটা দেখছে, আবার রেকগনাইজ করছে আমি বাংলাদেশি। সো এই ওয়ার্ল্ডটা তো আসলে ইজ এ বিউটিফুল ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য ওয়ে এভরিথিং ইজ বিকাম স্মলার ইজ জাস্ট বিউটিফুল, বাট অবভিয়াসলি উই কান্ট স্ট্যান্ড বিউটিফুল থিংস, উইচ ইজ ওয়াই উই মেক এভরিথিং আগলি। But এটাই, this is my story of Wistful Ascending. The entire series is called Hybrid Helix. Hybrid Helix, and this super being ওদের রেস মানে মানে ওর যেই মানে the reason he has superpowers is because he's a hybrid basically. Hybrid of what? You guys will find out from if you read the book. So Okay. again, আমি বলছি ফারুক মানে ড্রেসডেন মনে আছে, I browbeat you into reading Dresden. So I'm not gonna browbeat you into reading this, কারণ আমি অনেস্টলি জানি না এটা মানে সবার কেমন লাগবে। তোর তো অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ বই ভালো লাগে, আমার মনে হচ্ছে তোর এটা ভালো লাগবে, বাট আমার কাছে খুব ওয়ার্ম লাগছে জিনিসটা, আছে না যে স্পেন্ডিং টাইম উইথ ইন্টারেস্টিং পিপল। ইটস সর্ট অফ, ইটস লাইক ওয়েন ইউ রিড হ্যারি পটার বুকস, হ্যারি পটার বুকে অনেক ডেঞ্জার এই সেইগুলো থাকে, বাট একটা কাম অ্যান্ড কুল অ্যান্ড মজাও থাকে, রাইট? ইউ স্পেন্ডিং টাইম উইথ দোজ ক্যারেক্টার্স, ইটস নট জাস্ট Yeah. রানিং। ড্রেসডেনও কিন্তু এরকম অনেক মোমেন্টস থাকে যে ইউ স্পেন্ডিং টাইম উইথ ড্রেসডেন, রাইট? সো সো এইসব বিভিন্ন কারণে এই বইটা আমার খুব ভালো লাগছে। বাংলাদেশিরা এই বইটা কেমনে পাবেন আমি জানি না, আই থিঙ্ক এগুলো পেপার ব্যাক পাওয়া যায়, সো বিভিন্ন সার্ভিস আছে যারা বিদেশ থেকে বই এনে দেয়, যদি আপনারা ইন্টারেস্টেড হন এনে এনে পড়তে পারেন। বাট আমার কাছে এটা খুবই ইউনিক লাগছে দোস্ত, মানে আমি এরকম বই পড়ি নাই। অ্যান্ড দ্য সেকেন্ড বুক উইচ ইজ রিটার্ন অফ দ্য গ্রিফিন, রিটার্ন অফ দ্য গ্রিফিন হচ্ছে পুরাপুরি মোটামুটি একটা জাস্টিস লিগ এপিসোড, বুঝছিস? এসে জাস্টিস লিগ আর অ্যাভেঞ্জার্স এপিসোড, বাট অনেক হিউম্যান, ভেরি হিউম্যান, অ্যান্ড হি গোজ ব্যাক টু আর্থ, মানে অনেক মজা। ইটস এ লট অফ ফান, ইটস এ লট অফ ফান, লট অফ ওয়ার্মথ, লট অফ উইট, লট অফ ক্যারেক্টার। How big are these books? How big are বেশি these বড় না stories? দোস্ত, বেশি বড় না, দে নট ভেরি বিগ, দে নট লাইক বিগ ফ্যাট থিক ওরকম কিছু না। মোস্ট প্রবাবলি ধর ড্রেসডেন সাইজ হবে বা ড্রেসডেন থেকে একটু বড় হতে পারে, আই থিঙ্ক ড্রেসডেন আচ্ছা, সাইজ okay, মনে হয়, okay. ড্রেসডেন সাইজ Okay, বই। right. আমার খুব ভালো লাগছে, সো আমি স্ট্রংলি রেকমেন্ড করতেছি। সো ফারুক আর আমি উই আর হিয়ার উইথ আওয়ার টু রেকমেন্ডেশনস। আমি আসলে ফারুক ওই বললাম তো বিভিন্ন কারণে ফিউরিজ অফ ক্যালডেরন পড়বো না, বাট Shakib, মেইন রিজনটা হচ্ছে, get মেইন over রিজন হচ্ছে, this. Trust না না me, আম তুই গানা একবার আম গানা পড়বি। না আমি আমার কাছে আছে দোস্ত, আই স্টার্টেড রিডিং ইট। তারপরে যখন দেখছি যে আমি এখন ধান কাটছি, আমি কার্টে করে বাজারে যাচ্ছি, সবার পাওয়ার আছে আমার নেই, আমি ঠিক আছে খোদা হাফেজ, আই উইল সি ইউ লেটার ওয়ান্স আই ফিনিশড ড্রেসডেন ফাইলস, দেন আইল কাম ব্যাক। বাট আই এম অ্যাট লিস্ট হ্যাপি যে তুই যেটা বলি যে সিরিজটাও শেষ করছে। সো ইন্টারেস্টিংলি ফারুক, আই ডোন্ট নো ইফ ইউ নিউ দিস, ও যখন ইউনিভার্সিটিতে ছিল অথবা ইউনিভার্সিটি শেষ করে সে একটা স্পেশাল রাইটিং ক্লাস করছিল, তখন তার যে হ্যাঁ, রাইটিং হ্যাঁ, টিচার ছিল সে ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছিল যে তুমি যে টাইপের বই লিখতে চাও এরকম একটা বই হ্যাঁ, একটা হ্যাঁ, ট্রিটমেন্ট নিয়ে আসো। সো সে একটা বিশাল ফ্যান্টাসি এপিক টেপিক লিখে সে জমা দিছে, টিচার বলছে এটা গু হয়েছে, এটা কিছু হয় নাই। তখন ও খুব খেপে গেছে, মানে হোয়াট ডু মিন গু হয়েছে? তখন টিচার বলছে যে আমার মনে হয় আমি তোমাকে যেসব টিপসগুলো দিছিলাম তুমি ওগুলো মাথায় রেখে ওরকম কিছু একটা করো। তারপরে একটু শো আপ দ্য টিচার যে তুমি যেই সাজেশনগুলো দিছো ওগুলো ফালতু, এগুলো বাজে, এবং আই উইল ইউজ ইউর সাজেশনস টু রাইট আ ড্রাফট। হি রোট আ ড্রাফট দ্যাট ওয়াজ ড্রেসডেন। তারপরে সে মাফ টাফ চায়, যখন ড্রেসডেন হিট হয়ে গেছে সে গিয়ে প্রচুর মাফ চাইছে টিচারকে, ইত্যাদি ইত্যাদি। সো সো আই এম গ্ল্যাড দ্যাট হি ফাইনালি অ্যাকমপ্লিশড হিজ ড্রিম অফ রাইটিং এপিক ফ্যান্টাসি, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট ইটস ফিনিশড। আমি চিন্তা করছি আমি আর জীবনে এই এপিক ফ্যান্টাসি শেষ না হলে পড়বো না দোস্ত। এই জর্জ আর আর মার্টিন, প্যাট্রিক রথফাস, Rothfuss. তারপরে যে আমাদের রিসেন্টলি আমাদের জিম বুচার, মানে শেষ করতেছে না, মানে আশ্চর্য, খুবই ফালতু। Agreed on the, yeah, they should be finishing their year. But this, whenever you get the time, I'm telling you, man, it's mwah. না পড়বো It's পড়বো, beautiful. লিস্টে অনেক কিছু আছে। এনিওয়ে গাইজ, শর্ট অ্যান্ড সুইট আজকে আমাদের এই ভিডিওটা করে ফেললাম। সো অ্যাজ আই সেড উইল ট্রাই টু কাম লাইভ না আসলে এরকম ভিডিও ড্রপ করবো। অ্যাজ অলওয়েজ ইউটিউবে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল বাটন, তাহলে এরকম যখন ভিডিও ড্রপ হবে আপনি খবর পাবেন এবং আপনি দেখতে পারবেন। সো I hope this makes all the booktubers happy. It certainly makes us happy. I hope this episode makes the book lovers happy. আমি জানি এই টাইপের বই বাংলাদেশে বেশি মানুষ পড়ে না, বাট হোপফুলি আমাদের থেকে লোকজন ইন্সপায়ার্ড হবে এই বইগুলো পড়তে। অ্যান্ড অলসো ফারুক আমাকে বলতেছিল উই শুড অলসো গেট ব্যাক টু, আই থিঙ্ক আই শুড গেট ব্যাক টু স্টার্ট রিডিং মোর বাংলা বুকস, বাট অ্যাটলিস্ট বুকটা বাংলা বই। ফেরত আসছে, বুকটা একটা করি, তারপরে দেখি বাংলা বই আস্তে আস্তে আবার বাংলা বই ঢুকতো। আমার মেইন প্রবলেম ফারুক, বইয়ের প্রিন্ট এত ছোট আর আমার বয়স হচ্ছে 47। সো আমার দেখতে অসুবিধা হয়, মানে অনেক কষ্ট করে পড়তে হয়,
দুইটা ধইরা এই ওই অনেক ঝামেলা। কিন্ডলে তো আছে না, টাস করে ফন্ট বড় করো, হ্যাঁ বাস, বড় করে, হ্যাঁ। ইটস ডান। সো বিভিন্ন কারণে পড়া হচ্ছে না। এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এপিসোড। We will catch you inshallah next Tuesday with another episode of